আমরা লেড পয়জনিং নিয়ে কথা শুরু করব। আসলে মনে রাখবো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাইপের একটা পয়জন। ইন্ডাস্ট্রিয়াল বলতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, যেমন আসো যে যারা ব্যাটারি স্টোরেজ, তারপরে বিভিন্ন রং, হেয়ারের কালার করা, বা ইলেকট্রিক ক্যাবেল এর ওই জায়গায়, বা পটারি মানে মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে, পেট্রোল, এরকম বিভিন্ন জায়গায় যারা কাজ করে তাদের ক্ষেত্রে আসলে লেড পয়জনিং হওয়ার চান্স বেশি। এবং লেড হচ্ছে একটা হ্যাভি মেটাল, যেটা স্টিল গ্রে আমরা বলি, এই টাইপের স্টিল গ্রে একটা মেটাল। এবং এটা আমাদের লেড আসলে আমাদের এটা যদি পয়জনিং হয়, এই পয়জনাস মেটালটা আমাদের ব্লাড মানে বিদিয়ে কয়েকটা মনে রাখবা, আমাদের ব্লাডে, তারপর হচ্ছে আমাদের ব্রেইনে, আমাদের বেলি বা পেটে, বেলিতে বা পেটে, বা হচ্ছে বোনসে, ইভেন আমাদের জয়েন্টে, যেমন রিস্ট জয়েন্টের ওই রিজনটাতে এরা কিন্তু এফেক্ট করতে পারে। সো আমরা দেখবো যে লেড পয়জনিং এর ফলে কি কি হইতে পারে, এবং লেডের সবগুলো ভ্যারিয়েন্টই মোটামুটি পয়জনাস। এর মধ্যে আমি যদি আসি লেড অ্যাসিটের, যেটা লেড অ্যাসিটেরটাকে আমরা সুগার অফ লেডও বলে থাকি, এটা হোয়াইট ক্রিস্টাল নামে আমরা বলি। আর লেড কার্বনের যেটা, এটা একটা হোয়াইট ক্রিস্টালিন পাউডার আকারে পাওয়া যায়। রেড কোমেট, এটা ইয়েলো পাউডার আকারে। তারপর হচ্ছে লেড মনোক্সাইড, যেটা এটা পিল ব্রিক কালার, ব্রিক মানে ইট, ইট যেটা থাকে। তারপরে আরেকটা আছে টেট্রক্সাইড, এটা রেড লেড আমরা নামে জানি। আর সব থেকে কম পয়জনাস হচ্ছে লেড সালফাইড, যেটা এটা সব থেকে কম পয়জনাস। কোথায় কোথায় লেড পয়জনিং হয় এবং ফ্যাটাল ডোজ আর ফ্যাটাল পিরিয়ড, এগুলো পড়ে নিতে হবে। ফ্যাটাল ডোজ মানে তো জানো যে যেই ডোজটা নেওয়ার পরে পার্সেন্টটা মারা যাইতে পারে, এবং সেটা কত মানে কত দিনের মধ্যে মারা যাইতে পারে, সেটা ফ্যাটাল পিরিয়ড। এবং এটা নর্মাল লেভেলগুলো দেখে নিবা, এগুলো মুখস্থ করে নিতে হবে যে নর্মাল লেভেল কতটুকু। মেডিকেল ইম্পর্টেন্ট মনে একবার লেড অ্যাকুট পয়জনিং ইউজুয়ালি হয় না, ঠিক আছে, ইউজুয়ালি অ্যাকুট পয়জনিং হয় না। লেড হচ্ছে গিয়ে ক্রনিক পয়জনিং হয়। ক্রনিক পয়জনিং ভেরি কমন, স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল ডিজিজ আমরা বলি, এটা দিয়ে হোমিসাইড, সুইসাইড এগুলোও হয় না, অ্যাক্সিডেন্টালি ওয়ার্কারদের হইতে পারে। ইভেন দেখা গেছে যে আমরা ক্রিমিনাল যে পয়জনিং, সরি ক্রিমিনাল পয়জনিং না, মানে ক্রিমিনাল অ্যাবর্শনে এটা আগে ইউজ করা হয়েছিল বলে হিস্ট্রিতে পাওয়া গেছে, স্পেশালি রেড লেড যেগুলা। আচ্ছা, এটা হচ্ছে এটার যে পেস্ট, এই পেস্টগুলো ইউজ হয়েছিল। এরপরে বিভিন্ন আমাদের যে গান শট ইঞ্জুরিতে রেড মানে লেড বুলেট, এটা যদি মানে লেডের তৈরি এগুলো বডিতে থাকলে দেখা যায় যে এগুলো ওইখানে লেড রিলিজ করে পরবর্তীতে পয়জনিং কিন্তু করতে পারে। আর লেড আসলে কিভাবে বডিতে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। যেমন ধরো লেড ডাস্ট আকারে, হ্যাঁ, ডাস্ট আকারে আসতে পারে। কিভাবে ডাস্ট আকারে আসতে পারে, যারা ব্যাটারিতে, পেইন্টে, গ্লাস তৈরির কাজ, তারপরে ডাই বা রঙের কাজ, বা হচ্ছে কসমেটিক কাজ করে, তাদের ক্ষেত্রে এই লেড ইনহ্যালেশন হয়ে ডাস্ট আকারে বডিতে ঢুকতে পারে। তারপরে লেডের তৈরি পাইপ যদি কেউ ইউজ করে, সেটা পানিকে কন্টামিনেট করেও আমাদের বডিতে ঢুকতে পারে, আমরা ওই পানি যদি ভিতরে নিয়ে ইনটেক করি। তারপরে লেড লাইন্ড কন্টেনার, যেখানে লেড দিয়ে তৈরি কন্টেইনারে কিন্তু ফুড প্রিজার্ভ করলে সেখান থেকেও লেড আমাদের বডিতে আসতে পারে। তারপরে দেখা গেছে যে যে সকল পেস্টিসাইড বা সারের মধ্যে লেড থাকে, ওইগুলা যদি ফুডকে কন্টামিনেট করে তার ফলে। এবং খুব ইম্পর্টেন্ট, ভার্মিলন আছে না, মানে হিন্দুদের যে সিঁদুর থাকে না, সেটাতে, বিভিন্ন ডাইতে, কসমেটিকেও কিন্তু লেড থাকে। আর তারপরে ঘি, ঘি স্টোর করার জন্য যে কন্টেইনার, সেটাতেও লেড দেওয়া হয়। সো এই জিনিসগুলো আমরা একটু জানলাম, এই জন্য কিন্তু লেড ঘির সাথে মিশে এরকম আমাদের পয়জনিং করতে পারে। আচ্ছা, প্লাম্বিজম একটা টার্ম আছে, প্লাম্বিজম, এটা মানে হচ্ছে যে লেড এক্সপোজারের অনেক পরে যখন পয়জনিং হয়, অর্থাৎ কোনিক লেড পয়জনিংকে কিন্তু প্লাম্বিজম বলে। অ্যাকচুয়ালি প্লাম্বিজম বললে শুধু লেড পয়জনিং তা না, কোনিক লেড পয়জনিং, এটাকে স্যাচুরনিজমও বলা হয়। এবং পেশেন্টে আসলে কি কি ফিচার্স থাকবে, 5টা বি মনে রাখবা। কি বললাম, ব্লাড, বেলি মানে অ্যাবডোমেন, ব্রেইন, বোন এবং বডি নার্ভস, এগুলোকে এফেক্ট করবে, ঠিক আছে। ফার্স্টে আসো ফেসিয়াল প্যালোর করবে। এবং প্যালোর করবে কি কি করে, যে এরা হচ্ছে আর্টারিয়াল সাইডে যে ক্যাপিলারিগুলো মানে আর্টারিয়াল যে সাইড আছে ক্যাপিলারি, সেই জায়গায় ভেসোস্পাজম করে, ভেসোস্পাজম করলে ফলে ব্লাড কম আসবে, এবং আলটিমেটলি ওই জায়গাটা প্যালোর হয়ে যাবে, অ্যানিমিয়া থাকবে। সো আলটিমেটলি এরা হিম সিনথেসিসকে ইন্টারফেয়ার করতে পারে, মানে প্রোটোপোরফাইরিন থেকে, বা আলটিমেটলি এরা অ্যানিমিয়া করতে পারে। তারপরে বার্টোনিয়ান লাইন নামে একটা লাইন আছে, বা যেটাকে আমরা লেড লাইন বলে থাকি, এটাও কিন্তু পাওয়া যায় এখানে। অর্থাৎ একটা আমরা বলি একটা ব্লু ব্ল্যাক লাইন, যেটা আমাদের কোথায় পাই, গাম, মুখের মধ্যে যে মাড়ি থাকে না, ওই মাড়ির মধ্যে। যাদের হচ্ছে ধরো মানে স্পেশালি ডার্টি বা ক্যারাস্টিতের আশপাশ দিয়ে, এবং যখন আমাদের হাইড্রোজেন সালফাইড এর সাথে লেড রিয়াক্ট করে, তখন মানে হাইড্রোজেন সালফাইড কই আসলো, ওরাল ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়েছে হাইড্রোজেন সালফাইড, ওইটার সাথে আমাদের লেড রিয়াক্ট করে আলটিমেটলি এরকম একটা লেড সালফাইড ফর্মেশন করে, যেটা আপার জ,
এর মানে এক্সপোজারের 1 উইকের মধ্যে এরকম একটা বার্টোনিয়ান লাইন কিন্তু তৈরি করতে পারে। তাহলে মানে বার্টোনিয়ান লাইন যেটাকে আমরা লেড লাইনও বলে থাকি। মানে আচ্ছা, এরপর আসো যে লেড কোলিক বা কলিকি পেইন এরা করতে পারে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন করতে পারে, কারণ এরা ইন্টেস্টিনাল স্মুথ মাসেলকে স্পাজম করে, ফলে কলিকি ইন্টারমিডিয়েট সিভিয়ার টাইপের পেইন হতে পারে। কনস্টিপেশন এরা করতে পারে, কারণ এরা বাউল মুভমেন্টকে কমাই দেয়। লেড পালসি নামে একটা টার্ম আছে, অর্থাৎ গ্রিজ ড্রপ, মানে আমাদের যে এরা রেডিয়াল নার্ভকে ড্যামেজ করতে পারে, যেহেতু নার্ভের প্রবলেম করতে পারে, ফলে রিজ ড্রপ করতে পারে। এনকেফালোপ্যাথি করতে পারে কিভাবে, এরা আমাদের ব্রেনকে ইনভলভ করতে পারে, স্পেশালি চিলড্রেনদের ইরিটেবিলিটি, হেডেক, কনফিউশন, কনভালশন এরকম করবে, এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি লেড এনকেফালোপ্যাথি যেটা। তারপরে এরা কার্ডিওভাস্কুলার এফেক্ট করতে পারে, ভেসো কনস্ট্রিকশন, হাইপার টেনশন, তারপর হচ্ছে তোমার আর্টারিগুলার প্রবলেম ক্রিয়েট করার, কিডনিতে কোনিক নেফ্রাইটিস বা কিডনি ফেলারও করতে ইভেন পারে। আর রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি এরা স্পার্ম কাউন্ট কমাই দিয়ে মেলে ইনফার্টিলিটি, তারপরে ফিমেল ইনফার্টিলিটি এবং অ্যাবর্শন এরকম তো করতে পারে, ম্যাস্ট্রেশনও প্রবলেম ক্রিয়েট করতে পারে। চোখে এরা অপটিক অ্যাট্রফি করে ব্লাইন্ডনেস করতে পারে, যেহেতু নার্ভকে এফেক্ট করবে। এবং বোনের ক্ষেত্রে এই মানে লেড হচ্ছে গ্রোয়িং ইন্ড অফ বোনে যে ডিপোজিট হয়, এবং আলটিমেটলি মানে এক্সরেতে আমরা লেড লাইন পাইতে পারি, এবং এরা আমাদের বোনের গ্রোথকে ইম্পেয়ার করবে, লিভারে এরা ডিজেনারেশন করতে পারে। এবং তা বাদে এরা আদার কিছু সিমটম, যেমন ধরো অ্যাপেটাইট কমে যাওয়া, ওয়েট লস হওয়া, উইকনেস, ডিসপেপসিয়া, ফ্যাটিক, হেয়ার লস, এরকম বিভিন্ন কিছু এরা করতে কিন্তু পারে। তার মানে দেখো আলটিমেটলি ব্লাডে এরা অ্যানিমিয়া করলো, তারপরে গামে এরা বার্টোনিয়ান লাইন করলো, যেটাকে আমরা বলতেছি ব্লু গাম, এবং বেলিতে মানে পেটে অ্যাবডোমেন এরা কলিকি পেইন, তারপর হচ্ছে কনস্টিপেশন এগুলো করলো, ব্রেনে এনকেফালোপ্যাথি করলো, বোনসের লেড লাইন পাওয়া গেল। তারপরে হচ্ছে আমরা ব্লাড প্রেশার পাইলাম, হাইপার টেনশন, তারপর বডির নার্ভে এরা মানে রিচ ড্রপ করলো। বার্টোনিয়ান যে লাইন সেটা একটা ব্লু ব্ল্যাক লাইন, এটা অলরেডি আমরা বলছি, এবং এটা মানে নর্মালি তো রেড হচ্ছে আমাদের ব্লাডে সার্কুলেট করে, কিছু লেড আছে গামে রিচ করে, গামে রিচ করে এরা মাউথের ব্যাকটেরিয়া যেটা হাইড্রোজেন সালফাইড তৈরি করে ওটার সাথে রিয়াক্ট করে, মানে ফুড ডেব্রিজ থেকে আমাদের ব্যাকটেরিয়া এটা তৈরি করতে পারে মুখে, এবং এটার সাথে রিয়াক্ট করে এটা লেড সালফাইড অর্থাৎ পিবিএস এটা তৈরি করে, এবং এটা পরবর্তীতে ব্লু ব্ল্যাক লাইন আকারে অ্যাপেয়ার হয়। এবং এটা মেইনলি টিথ এবং গামের জাংশনে পাওয়া যায়, এটা আপার জতে মেইনলি পাওয়া যায়, এবং কোনিক লেড পয়জনিং যাদের তাদের ক্ষেত্রে এটা হয়, এবং 1 উইক পরে এক্সপোজার 1 উইক পরেই এটা হইতে পারে। এবং এরকম যদি মানে সিমিলার গাম লাইন্স আমরা পাই, তাহলে মায়ারকারি, কপার, বিসমাথ, আয়রন এই পয়জনিংগুলোর কথাও চিন্তা করতে পারি। লেড পালসি মানে তো বুঝছি যে আমরা রেডিয়াল নার্ভকে ইনজুরি করে রিচ ড্রপ করতে পারে, এবং আলটিমেটলি রিচ ড্রপ করার কারণে আমাদের এক্সটেনসর মাসেল এগুলো উইক হয়ে যায়, এবং মানে এই এক্সটেনসর মাসেলগুলো ঠিকঠাক থাকে বলেই আমাদের রিচ স্ট্রেট থাকতে পারে। বাট লেট পর্যন্ত এক্সটেনসর উইক হয়ে যাওয়ার কারণে ফ্লেক্সর মাসেল হ্যান্ডটাকে মানে ডাউনওয়ার্ড পুল করে আলটিমেটলি রিচ ড্রপ করে ফেলে। আচ্ছা, এটা আমরা জানলাম, এবং রিকভারি স্লো, বাট এটা রিকভারি হইতে পারে, মাসেল ওয়াস্টিংও হইতে পারে। আচ্ছা, আমরা কীভাবে লেট পয়জনিংকে রিমুভ করবো? পেশেন্টকে সোর্স থেকে তো রিমুভ করতে হবে, এটাই ফার্স্ট কাজ। তারপরে চিলেশন থেরাপি দিতে পারি। চিলেশন কী দিয়ে দিতে পারি? আমরা বলি যে ক্যালসিয়াম ডাইসোডিয়াম ইডিটিএ, ক্যালসিয়াম ডাইসোডিয়াম ইডিটিএ এটা মেইন চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, কারণ লেড হচ্ছে বডিতে লেগে থাকে, তো ইডিটিএ যে কাজটা করে লেডটাকে গ্রাফ করে একটা লেড ইডিটিএ কমপ্লেক্স গঠন করে ব্লাডের লেড লেভেল কমাই দেয় আর কি, এবং এই লেড আর ইডিটিএ কমপ্লেক্সটা ইউরিন দিয়ে বেরোয় যায়। তারপরে আমরা পটাশিয়াম আর সোডিয়াম আয়োডাইড এটা ইউজ করতে পারি। এই পটাশিয়াম অথবা সোডিয়াম আয়োডাইড এগুলো হচ্ছে আমাদের লেডকে ইউরিন দিয়ে বের করে দিতে হেল্প করে। তারপরে সোডিয়াম বাইকার্বনেট এটা আমরা ওরালি দিতে পারি। তারপরে কনস্টিপেশনের ট্রিটমেন্ট আমরা ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্স সালফ দিয়ে করতে পারি। তারপরে লেডে যদি কলিকি পেইন হয় সেক্ষেত্রে আমরা মরফিন ইউজ করতে পারি। তারপরে আমাদের যদি সিভিয়ার কলিকি পেইন থাকে আর লেড এনকেফালোপ্যাথি যদি হয় তাহলে সার্জিক্যাল ডিকম্প্রেশন লাগতে পারে। সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো আমরা যেমন ডিহাইড্রেশন, পেইন সিজার এগুলো ট্রিটমেন্ট থাকলে সেটা দিব। এবং এই জন্য আমরা বলি ফ্যাক্টরি ওয়ার্কারদের গুড ভেন্টিলেশন, পার্সোনাল হাইজিন মেনটেন করা, রেগুলার চেক আপে রাখা, এবং আমরা খাওয়ার আগে যাতে ফ্রুটগুলো ড্রাই মানে কি বলে ধুয়ে খাই, এটা ইম্পর্টেন্ট, যে ওয়াশ করে খাই। এবং লেড লাইন কন্টেইনারে যে ফুডগুলো থাকে ওইগুলো অ্যাভয়েড করতে হবে। আর লেড কন্টেইনিং ভার্মিলিয়ন বা সিঁদুর, তারপর হচ্ছে কসমেটিক্স, তারপরে রং, কালার এগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যাকুট লেড পয়জনিং যদি হয়ে যায় সেটার জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য আমরা ডাইমার ক্যাপ্রোল বা যেটাকে আমরা বাল বলি, ব্রিটিশ অ্যান্টিলিউসাইড বা ডাইমার ক্যাপ্রোল, এটা আমরা ইউজ করতে পারি। তার বাদে আমরা ক্যালসিয়াম ডাইসোডিয়াম ইডিটিএ যেটা এটা ইউজ করতে পারি, এবং ওরালি ডি পেনিসিলামাইন এটাও দিতে পারি। এবং এই সকল ক্ষেত্রে লেট পয়জনিং মানুষগুলো কীভাবে মারা যায়? আইদার অ্যাকুট পয়জনিং যদি হয় তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিনটাইটিস, হাইপোভলিমিক শক এগুলো মারা যেতে পারে। কোনিক পয়জনিং হলে ম্যালনিউট্রিশন, অনেক বেশি ইনফেকশন, লিভার ফেলর, রেসপিরেটরি ফেলর, রেনাল ফেলর, এনকেফালোপ্যাথি এগুলো মারা যেতে পারে। লেট পয়জনিংয়ের কমপ্লিকেশন যদি বলি, পার্সেন্টের গ্যাস্ট্রিনটাইটিস,
স্টোমাকে প্রবলেম, এবং মানে স্টোমাকে না, মানে ওভারঅল জিআইটিতে প্রবলেম, তারপরে ম্যাল নিউট্রিশন, অনেক বেশি ইনফেকশন হওয়া, হেপাটিক ফেলার হওয়া, রেসপিরেটরি ফেলার হওয়া, রেনাল ফেলার হওয়া, এনকেফালোপ্যাথি, তারপরে রিজ ড্রপ, লেড পালসি, উইটার কমপ্লিকেশনস হিসেবে ওইটা তো মারা যাবে না, বাট এটা হয় আর কি। এটা আমরা লেড লাইন, ওই যে বললাম না যে লেড লাইন পাওয়া যেতে পারে আমরা যদি এক্স রে করি। লেড পালসি বলতে রিজ ড্রপটাকে বোঝাই, যে রিজ ড্রপ হয়ে যায়, এক্সটেন্সর মাসেলগুলো উইক হয়ে যায়। কিভাবে আমরা ট্রিট করবো এই জিনিসগুলো একটু দেখবা, ম্যানেজ করবো, কোনিক লেড পয়জনিং বা প্লাম্বিজমকে কিভাবে প্রিভেন্ট করতে পারি, এই জিনিসগুলো দেখবার। ট্রিটমেন্টে অ্যাকুট লেড পয়জনিং ট্রিটমেন্ট এখানে বলা হয়েছে, তো অতটা ইম্পর্টেন্ট না, বাট এখানে আমরা বিএএল, ব্রিটিশ অ্যান্টি লিভারসাইড, যেটাকে আমরা ডাইমার ক্যাপ্রল বলি, বা ডি পেনিসিলামাইন, তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম ডাইসোডিয়াম, ইডিটি, এগুলো মিললে আমরা ইউজ করতে পারি। কী কী কারণে মারা যায় এইগুলো একটু দেখবা, আর আসো যে আমরা লেড পয়জনিং কমপ্লিকেশনসগুলো একটু দেখবা। আর ব্লাডে কী কী চেঞ্জ হইতে পারে, আর্লি স্টেজে আমরা বলি পলিসাইথিমিয়া হইতে পারে, আরবিসি কাউন্ট বেড়ে যেতে পারে, কারণ এরা ব্লাড ফর্মিং সিস্টেমকে এফেক্ট করে পলিসাইথিমিয়া করতে পারে, আরবিসি কাউন্ট বাড়িয়ে দিতে পারে। লেটার স্টেজে আবার অ্যানিমিয়া ডেভেলপ করে এরা। আমরা যদি ব্লাড স্মেয়ার করি, ব্লাড স্মেয়ার করলে আমরা এখানে বেশ কয়েকটা টার্ম বলি, যে ব্লাড স্মেয়ার করলে তোমরা এগুলো প্যাথোলজিতে পড়বা ইন ফিউচার, যে এরকম টার্মগুলো, যেমন ব্যাজোফিলিক স্টিপলিং নামে একটা অ্যাপিয়ারেন্স আমরা পাইতে পারি। ব্লাড স্মেয়ার মানে কি, আমি এই যে গ্লাস স্লাইডে ব্লাড নিয়ে আমি সরাই দিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখতেছি, ফলে ব্যাজোফিলিক স্টিপলিং। তারপরে রেটিকুলোসাইট, যেটা মানে ম্যাচুর আরবিসি এখনো হয় নাই, তার আগের স্টেজকে বলি রেটিকুলোসাইট বেড়ে যাওয়া। তারপরে হচ্ছে পয়কিলোসাইটোসিস, প্যাকিলোসাইটোসিস, অ্যানাইসোসাইটোসিস, সিডারোব্লাস্টোসিস, মানে এরকম বিভিন্ন অ্যাবনর্মালিটি আমরা পাইতে পারি, কারণ এরা যেহেতু ওই ফর্মেশনের মানে ব্লাড সেল ফর্মেশনে এরা ইন্টারফেয়ার করে, বুঝছো। এবং আলটিমেটলি ডাব্লিউবিসি প্লাটিলেট কাউন্ট কমে যাইতে পারে। আর ইউসোনোফিলিয়া হইতে পারে, ইউসোনোফিলিয়া মানে ইউসোনোফিল কাউন্ট বেড়ে যাওয়া, এটা হওয়া পসিবল। এবং অ্যানিমিয়া কেন হয়, কারণ এক তো হচ্ছে আরবিসির লাইফ স্প্যান 120 দিন নর্মালি থাকে, তো এটা কমাই দেয়, আর্লিয়ার ডিস্ট্রয়েড হয়ে যায়, এটা একটা বিষয়। একটা হচ্ছে হিম সিনথেসিসকে ইনহিবিট করে, কারণ লেড হচ্ছে আমাদের আয়রনকে প্রোটো মানে মানে এখানে এই যে হিম সিনথেসিস যে পাতো এটা, ঠিক আছে, পোটোফোরফেনের মধ্যে আয়রন দেওয়া, এই জিনিসটাকে ইনহিবিট করে, আলটিমেটলি হিম কম থাকে এবং লেস হিমোগ্লোবিন থাকে এবং অ্যানিমিয়া হয়। এবং ইউরিনারি পোরফাইরিন এক্সক্রিশন এক্ষেত্রে বেড়ে যাবে, তার মানে আমি ইউরিনে যদি পোরফাইরিন লেভেল দেখি তাহলে দেখবে এটা কমে যাবে। সো এখান থেকে আমি বুঝতে পারি কুমুলেটিভ এফেক্ট নামে একটা এফেক্ট আছে। হোয়াট ইজ মিন বাই কুমুলেটিভ এফেক্ট, যে বডি থেকে কিছু পয়জন কমপ্লিটলি রিমুভ হয় না এবং এক্সপোজার কন্টিনিউয়াসলি হইতে থাকে, ফলে স্মল, ধর আজকে স্মল একটা অ্যামাউন্ট, কিন্তু স্মল অ্যামাউন্ট টুমোরো, তারপরে স্মল অ্যামাউন্ট নেক্সট উইক, মানে ইভেন জমা হইতে হইতে অ্যাকুমুলেট করে আলটিমেটলি একটা টক্সিক লেভেলের রিচ করে, একসাথে না হইলেও, যেমন কোনিক পয়জনিং এর ক্ষেত্রে হয়, এটাকে আমরা কুমুলেটিভ এফেক্ট বলি। ঠিক আছে, যখন একটা পয়জন ধরে এক্সক্রিট হয়েছে কিছু থেকে যায় বডিতে, এবং টক্সিসিটি আস্তে আস্তে অনেকে যখন মিলেমিশে থাকে, অনেকে কম্বাইন ওয়েতে, কুমুলেটিভ ওয়েতে আলটিমেটলি এটা করে, যেমন লেট পয়জনিং এরকম হইতে পারে। এটা একটু জাস্ট জানতে পারো।